মা দেখা গেছে দুপুরে রান্না করে আমার জন্য অপেক্ষা করতেছে যে ছেলে কখন বাসায় ফিরবে, অথচ আমি ঘাটে এসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে বসে আছি শুধুমাত্র এই লঞ্চ সিন্ডিকেটের কারণে। এই ঘাটে প্রতিনিয়ত এই কাহিনী ঘটতে থাকে। আসার সময় লঞ্চের শিডিউল থাকে না, যাওয়ার সময় লঞ্চের শিডিউল থাকে না। আমি এখন আছি হচ্ছে লক্ষ্মীপুর মজুচৌদিয়াট লঞ্চ ঘাটে। তো মজুচৌদিয়াট লঞ্চ ঘাট থেকে বরিশালের সারাদিনে একটাই লঞ্চ ছাড়ে, সেটা হচ্ছে দুপুর 12টা বাজে। তো আমরা যারা হচ্ছে দুপুর 12টার পরে যারা যাতায়াত করে, যেমন যারা চাকরি করে বা অন্য পারপাসে যারা বরিশাল যাইতে চায়, তাদের জন্য তারা আইসা প্রথমে ইলিশা যাওয়া লাগে। ইলিশা থেকে সেখান থেকে আবার ভেদুরিয়া লঞ্চ ঘাট হয়ে ওইখানে যদি লঞ্চ পাওয়া যায়, শেষ লঞ্চ 6টায়, অনেক সময় পাওয়া যায় না। তো ওইখান থেকে আবার স্পিড বোটে লাহেরহাট যাওয়া লাগে, লাহেরহাট থেকে আবার বরিশাল যাওয়া লাগে। অনেক হ্যাসাল হয়ে যায়, অনেক প্যারা হয়ে যায়। তো এইখান থেকে যদি বিকালে অন্তত একটা লঞ্চ থাকতো, তাহলে বরিশালে আমরা সরাসরি যাতায়াত করতে সুবিধা হতো। লক্ষ্মীপুর মৈচুদ্দিহাট এই লঞ্চঘাটটায় খুব একটা সিন্ডিকেট চলে। এই সারাদিনে দুইটার দিকে আড়াইটা বাজে একটা লঞ্চ ছাড়ছে। এক্ষেত্রে সাধারণ জনগণের কাছে প্রচুর একটা ভোগান্তি। এই জনগণ আসে এই ঈদের টাইমও, প্রতি ঈদে, এই এক ঈদে না, প্রতি ঈদে একটা এই ভোগান্তি চলে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এই ট্রলারটা 4টা বাজে ছাড়বে বলতেছে, এখনো ছাড়ে না। শুধু এখানে সিন্ডিকেট আর সিন্ডিকেট। এই সিন্ডিকেটের জন্য মানুষের, জনগণের খুবই অসন্তুষ্ট। আগে এভেলেবেল লজ ছিল, দৈনিক 2টা কি 3টা লজ ছিল, কিন্তু এই এখন যে হঠাৎ করে ঈদের টাইমে আইসা এই লঞ্চটা বন্ধ করে দেয়, একটা লঞ্চ ছাড়ার কোনো বিষয়ই না। এই বিষয়টা ছাড়ছে কি জন্য, এটা মানে এই টার্মিনাল কর্তৃপক্ষ জানে। বাট এই সিন্ডিকেটটা যদি এরকম করেই, তাহলে জনগণকে জানানো উচিত, যাত্রীদেরকে জানানো উচিত যে এই সময় লঞ্চ থাকবে, এই সময় লঞ্চ থাকবে না। তারা এটা আমাদেরকে জানায় না, কখনোই জানায় নাই, আদৌ জানায় নাই, আর ফিউচারে জানাবে কিনা তারও কোনো সম্ভাবনা নাই। তা আমরা যে ঘাটে টোল দিই প্রতিদিন, যে আমরা আসলে 10 টাকা করে দেওয়া হয়, ওই পাশে দেওয়া হয়, এই পাশে দেওয়া হয়, তো 10 টাকা নেওয়ার মানেটা কি দাঁড়ালো? যদি আমাদেরকে শিডিউল না জানানো হয়, আমাদেরকে যদি সিকিউরিটি না দেওয়া হয়, আমাদেরকে যদি লঞ্চ না দেওয়া হয়, তাহলে এটার তো কোনো মানে নাই। কাউন্টার থেকেও বলছে 4টায় টাইম, তাহলে 4টায় টাইমের গুরুত্ব কোথায়? এই সময়ের গুরুত্ব থাকতেই বোঝা। সমস্যা হয়েছে টিকিট, ওই কাউন্টার তো বলছে 4টায় টাইম, কিন্তু 4টার মধ্যে আমরা বসে রয়েছি, এখন বাজে কত? 4:30। 4:30 বাজে। তো ভাই আমরা আমাদের এই যে আমরা ছোট একটা লঞ্চে উঠে রয়েছি, ট্রলার। এখন এটা আমিও জানি না এটা কি আসলে শেষ পর্যন্ত ছাড়বে না ছাড়বে না, বিকল্পটা কি? এখানে আপনার লঞ্চের শাহী এবং জোনাকিগুলা চট্টগ্রামের সাথে আমাদের এই লঞ্চের সাথে যোগাযোগ হয়ে হয়তো আপনার ভোর 4টা, তারপরে ভোর 5টা, তারপরে সকাল 9টা, তারপর 10টা, তারপরে 10টা 45, তারপরে 11টা 25, তারপরে আপনার 12টা 10, তারপর হচ্ছে আমার 1টা, তারপর 2:30। এরপর আর লঞ্চ থাকে না। এরপরে ফেরি আছে, বিভিন্ন স্টিল বডি আছে, এগুলা দিয়ে মানুষ পারাপার করি আর কি। এরপরে আপাতত লঞ্চ নাই। আর ঈদ স্পেশালে আপনাদের 24 ঘন্টা আমাদের চলবে। ঈদে যাতে কোনো যাত্রী যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আমরা 24 ঘন্টা ঈদে 25 তারিখ থেকে আমরা সার্ভিস অ্যাভেলেবেল। 25 তারিখ থেকে আপনার 24 ঘন্টা কোনো টাইম টেবিল নেই, ওই সময় স্পেশাল যাবে এবং আসবে 25 তারিখ থেকে।